141 কোটি টাকা দিয়ে বানানো হয়েছে জুলাই জাদুঘর। যে জাদুঘর নিয়ে রয়েছে নানা ধরনের সমালোচনা। যে জাদুঘর দেখেই আনন্দিত হয়েছিলেন মাওলানা মামুনুল হক। সেই মামুনুল হকই একটা সময় বলেছিল বাংলাদেশের মধ্যে কোনো মূর্তি থাকবে না, কোনো ভাস্কর্য নামক মূর্তি বসতে পারবে না। এ জাতি বোঝাতে পারলে তারা যেভাবে মূর্তি ছেড়েছে সমস্ত তাগুতকে ত্যাগ করে এক আল্লাহর দ্বীনের ঝান্ডা ধরতে প্রস্তুত রয়েছে। সেটা বঙ্গবন্ধুর মূর্তি হলো, সেটাও ভেঙে ফেলতে হবে। শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙার জন্য একের পর এক ওয়াজ মাহফিলের মধ্যে গিয়ে তীব্র কণ্ঠে তিনি বলেছিলেন, পরিষ্কার বলছি, আমরা ভাস্কর্য বিরোধী, আমরা মূর্তির বিরোধী। এই মূর্তি ভাঙার জন্য আমরা সবাই রাস্তায় নামবো। আজ সেই জুলাই স্তম্ভ মানে জাদুঘর দেখতেই গিয়েছিল সেই মামুনুল হক। পরবর্তীতে সাংবাদিক যখন তাকে প্রশ্ন করলো এই যে জুলাই অবয়বগুলো যে বানানো হয়েছে এইগুলো দেখে আপনার কাছে কি মনে হচ্ছে, তখন তিনি বললেন, আমি মনে করি যে এই জাতীয় জাদুঘর যে অবস্থায় আমি দেখলাম, আমার কাছে মনে হয়েছে এটা আরো অনেক বেশি সমৃদ্ধ করার জায়গা আছে। ইসলামে প্রাণীর যে মুখাবয়ব সেটাকেই মূলত নিষিদ্ধ করা হয়েছে। যে শহীদ, আমরা তাদের মুখাবয়বকে বাদ দিয়ে অবশিষ্ট যে দৃশ্যগুলো সেগুলোকে চিত্রিত করার জন্য পরামর্শ দিব। সেখানে খুব বেশি পরিবর্তনের প্রয়োজন হবে না। ইসলামে প্রাণীর যে মুখাবয়ব সেটাকেই মূলত নিষিদ্ধ করা হয়েছে। এই জুলাইয়ের যে ভাস্কর্যগুলো বানানো হয়েছে এইগুলোর মুখাবয়ব পরিবর্তন করতে হবে। মানে কারো চেহারা, কারো শরীর আপনি বানাতে পারবেন না। আপনি এখানে রিক্সা বানিয়েছেন, গাড়ি বানিয়েছেন, কোনো সমস্যা নেই, কিন্তু প্রাণীর অবয়ব বানানো যাবে না। এখানেও তিনি একই কথা বলেছে। অনেকেই এখন এই বিষয়টি নিয়ে নাড়াচাড়া দেওয়া শুরু করেছে। বলছে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙতে হবে। যে মামুনুল হক এই কথা বলেছে সে আবার কিভাবে জুলাই জাদুঘর গিয়ে ঘুরে আনন্দিত হয়। এছাড়াও মামুনুল হক তার একটি ওয়াজের মধ্যে বলেছে, আমার বাবারও যদি কেউ ভাস্কর্য বানায় আমি সেটাও রাখবো না। দেখেন, ভাস্কর্য মানে কোনো প্রাণীর অবয়ব বানানো এটা সম্পূর্ণই হারাম এবং এটা বানানো যাবে না। আমাদের নবী থেকে শুরু করে সকল সাহাবী রাসূলরা একই কথা বলেছিলেন, ভাস্কর্য রাখা যাবে না। সেখানে মুসলমানরা এখন কারো স্মৃতির স্তম্ভ বানাতে গিয়ে প্রাণীর ভাস্কর্য মানে অবয়ব বানিয়ে ফেলছে। এতে করে কিভাবে লাভবান হচ্ছেন আপনারা? 141 কোটি টাকা দিয়ে বানানো হয়েছে জুলাই জাদুঘর। এই 141 কোটি টাকা যদি জুলাই শহীদদের পরিবারকে দেওয়া হতো, যেই সকল মানুষগুলো জুলাইয়ের মধ্যে অংশগ্রহণ করে হাত পা চোখ হারিয়েছে তাদেরকে, তাহলে দেখতেন তারা আরো বেশি উপকৃত হতো। এই টাকাগুলো দিয়ে যদি সুবিধা বঞ্চিত রাস্তায় বসে থাকা সেই সকল মানুষকে দুই বেলা অন্ন জুটিয়ে দিত, অন্তত পক্ষে 7 দিন তারা ভালো থাকতে পারত। তা না করে বানানো হয়েছে জাদুঘর। আসলে কি এই জাদুঘর নির্মাণে ব্যয় করা হয়েছে 141 কোটি টাকা? সেটা নিয়ে নানা ধরনের প্রশ্ন রয়েছে। কারা এই টাকা আত্মসাৎ করেছে সেটাই এখন দেখার পালা। অন্যদিকে এই যে জুলাই ভাস্কর্য বানাতে যে মানুষের বা প্রাণীর অবয়বকে হুবহু কপি করা হয়েছে, এটা আপনাদের কাছে কি মনে হচ্ছে? এই সম্পর্কে আপনাদের কার কার কাছে কি মনে হচ্ছে সেটা একটু কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীতে সকল খবরের আপডেট জানতে পেজটাকে এখনই ফলো করে রাখবেন।